নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা একটি কারের স্পিকার। তো এটার মধ্যে পেপারটা নেই, অর্থাৎ পেপারটা নষ্ট হয়ে গেছে। তো আজকে এটা ফুল ওয়াইন্ডিং করব এবং এটা দেখাবো। তো এটা হচ্ছে পেপারটা, আর এটার নাম হচ্ছে স্পাইডার। তো আজকে আমরা এই যে স্পিকারটা যেটা আছে সম্পূর্ণভাবে রেডি করব এবং এটা ব্যবহারযোগ্য করব। তো আমাদের এটা হচ্ছে কয়েল স্পিকারের কয়েলটা। তো আজকে সম্পূর্ণভাবে এটাকে মেরামত করে ফুল একদম সেটিং করে এটাকে আমরা তারপরে এটাকে টেস্ট করে দেখব। তো সর্বপ্রথম এটার পর্দাটা আমরা এটা কেটে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ পুরাতন যে পর্দাটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। তো এই পর্দাটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এখানে আমরা একটা ফিল্ম পেপার নিয়েছি। এটা এটা মোটর ওয়াইন্ডিং যারা, অর্থাৎ মোটর ওয়াইন্ডিং করার যে সমস্ত পেপারগুলো ইউজ করা হয় সেই সেই সব শপে আপনারা এই ধরনের পেপারটা পেয়ে যাবেন। এই পেপারটা হচ্ছে ফিল্ম পেপার বলা হয়। তো এই পেপারটা দিয়ে আমি এখন এই যে ভেতরে যে সমস্ত লোহার মরিচাটা ছিল সেটা পরিষ্কার করলাম। এবার এই যে স্পাইডারটা আছে, এই স্পাইডারটা শুধু জাস্ট আমরা মাপটা একটুখানি দেখলাম। তো এই যে স্পাইডারটা যেটা রয়েছে, এই স্পাইডারটা আমরা এখন এখানের মধ্যে ফুল ফিটিংস করব। তার আগে আমাদের এই যে কয়েলটা আছে, এই কয়েলটা মার্কেটে কিনতে গেলে কি হয় না, একটু ব্যাকা টেরা থাকে। তো তার জন্য আমরা এই যে কাঠের একটা এরকম দণ্ড দিয়ে আমরা এটাকে গোলাকার করব, যাতে এটা স্ট্রেচেবল হয় এবং খুব গোলাকার আকৃতি হয়ে যায়। এবং যে কারণে এটা আমাদের দেখুন এই যে ছিদ্রটার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করছে, অর্থাৎ এটা যেন টাইট ফিটিং না হয়, তো তাহলে কিন্তু অসুবিধা হবে। এবং এই কয়েলটা যতবার চাইবেন এটা ঘুরিয়ে কিন্তু জাস্ট গোলাকার আকার করতে হবে। তো এবারে হাতে আমার কাছে এখানে দেখুন ফিল্ম পেপারে এগুলো টুকরো রয়েছে, অর্থাৎ এটা আমাদের ফিল্ম পেপার বলা থাকে, মানে বলে থাকি আমরা। তো এই পেপারটা হচ্ছে যারা মোটর ওয়াইন্ডিং করে ওদের কয়েলের কোরের মাঝখানে এটা দেওয়া হয় এই পেপারটা। তো ওই পেপারটা সাহায্যে আমরা এই কাজটা করব। তো আমরা এখন এই যে পেপারটা যেটা রয়েছে, এই পেপারটা আমরা কি করব না একটুখানি সমতল অর্থাৎ সমান আকারে পেপারটাকে একটুখানি কেটে নিচ্ছি। তো এই যে পেপারগুলো দেখুন দেখতে পাচ্ছেন, এটা আমরা আলাদা আলাদা করে নিয়েছি। এই পেপারগুলো আমরা একটা একটা করে চারিধার এটাকে মানে অর্থাৎ যাতে কয়েলটা আমাদের যাতে টাইটভাবে ধরে থাকে তার জন্য আমরা এই পেপারগুলো একটা একটা করে আমরা এখন বসিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের যতগুলো পেপারের প্রয়োজন আছে, অর্থাৎ কয়েলটাকে টাইট হতে হবে সেরকম একটা ব্যাপার আপনারা অবশ্যই ভেবে নেবেন। তো এবার আমরা কি করব না, এই যে কয়েলটা যেটা ছিল, কয়েলে যে দুটো লিড রয়েছে ওই লিড দুটোকে আমরা ভেতর দিকে জাস্ট একটুখানি মুড়ে দিলাম যাতে এটা আটকে না যায়। তো এখানে দেখুন আমাদের এই যে কয়েলটা যেটা রয়েছে, এই কয়েলটাকে টোটাল তিনটে ভাগ করা হবে। তার মধ্যে দুটো ভাগ আমাদের কিন্তু এই যে ম্যাগনেটের নিচের দিকে চলে যাবে, আর একটা অংশ মানে টোটাল কয়েলটাকে তিনটে ভাগ হবে, দুটো অংশ নিচের দিকে থাকবে এবং একটা ওপরে থাকবে। এটা হচ্ছে মেজারমেন্ট। কিন্তু সব স্পিকারের ক্ষেত্রে না, কারণ এই কারের এই ধরনের স্পিকারগুলোতে এরকমভাবে কয়েলটা অ্যাটাচ করা হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ভাগ ওপর দিকে আছে এবং দুই ভাগ কিন্তু নিচের দিকে রয়েছে, অর্থাৎ ম্যাগনেটের ভেতর দিকে রয়েছে। তো এবার আমরা কি করব, এই যে স্পাইডার যেটা রয়েছে এটা একটুখানি ছিদ্রটা বড় করে নিতে হবে, না ছাড়া কিন্তু এটা প্রেসার দেওয়ার সময় অনেক সময় কয়েলটা একটুখানি সরে যেতে পারে। তো আমরা এটাকে জাস্ট প্রথমবার একবার দেখে নেবো এটাকে। হ্যাঁ, তো প্রায় মাপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে বন্ড গ্রিপ আঠা এটা ইউজ করছি। আপনাদের কাছে বন্ড গ্রিপ না থাকলেও আপনারা যে ধরনের ওই রাবার টাইপের যে সমস্ত আঠাগুলো আমাদের মার্কেটের মধ্যে পাওয়া যায় সেই ধরনের আঠা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো ওটা কারণ আমরা স্পিকারের ওই যে ম্যাগনেটের ওপরে যে লোহার যে পোর্শনটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম, এবং এই যে স্পাইডারের মধ্যে রয়েছে এই স্পাইডারে কিন্তু আমরা একটুখানি এটাকে দিয়ে দিলাম যাতে এটা ডবল হয়ে এটাকে আঠাটা বেশ শক্তভাবে লেগে যায়। তো এবার দেখুন আমরা স্পাইডারটা কিন্তু এখানে এখন জাস্ট বসিয়ে নেব। তো তার আগে এটা ছিদ্রটা একটুখানি বড় করে নিতে হবে, কারণ এটা অনেক সময় প্রবলেম দেখা দেয়। তো আমরা জাস্ট এটা ছিদ্রটা বড় করে নিচ্ছি
যাতে আমাদের কয়েলের জায়গায় কোনো জায়গায় টাচ না হয়, মানে কয়েলের টাচ বলা যাবে না, কয়েলের টাচ যেন হয়ে থাকে, মানে হালকাভাবে যেন টাচ হয়ে থাকে, কারণ বেশি জোরে প্রেসার দিলে কিন্তু কয়েলটা নিচের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এখন এভাবে হাতের সাহায্যে বা এভাবে টুইজারের সাহায্যে আমরা একটুখানি চাপ দিয়ে দেবো এবং একটুখানি আমরা ওয়েট করব এটাকে। তো দেখুন এটা কিন্তু চারিধারে এটা আঠাটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই যে একটুখানি দেখে নিচ্ছি জাস্ট যে সম্পূর্ণ ভালোভাবে বসে গেছে কি না, কারণ এটা চারি সাইড বসতে হবে। এবার আমরা এই যে কয়েলের মাঝখানে যে অংশটা রয়েছে এটার মধ্যে একটুখানি আঠাটা দিয়ে দেবো যাতে কয়েলটাকে স্পাইডারটা ধরে থাকে। তো দেখুন আমাদের এটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের একটুখানি ওয়েট করতে হবে। তো এটা আমাদের একটুখানি ওয়েট করতে হবে প্রায় 2 ঘন্টা মতন। তো আমরা 2 ঘন্টা পর এটা দেখুন আঠাটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে, অনেকটা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে হয়নি, কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পর্দা যেটা রয়েছে অর্থাৎ পেপার যেটা আমরা বলে থাকি, ওপর সাইডে যে পেপারটা রয়েছে ওই পেপারটা আমরা এখন এখানে আটকাবো। তার জন্য এই যে চারিপাশে যেটা রয়েছে এই জায়গাটাতে আমরা কিন্তু সেম আঠা ইউজ করছি। আপনাদের কাছে যে ধরনের আঠা থাকুক, রাবার টাইপের যে ধরনের আঠাগুলো হয় সেই ধরনের আঠা ইউজ করলে খুব ভালো হয়। তো আমি এবার এটা কি করব, একটুখানি হাতের সাহায্যে চারিধারে এটাকে দিয়ে দিচ্ছি যাতে পর্দাটা ভালোভাবে টাইট হয়ে বসে যায়। তো এবার আমরা কি করব, এই যে পর্দা যেটা রয়েছে অর্থাৎ পেপার যেটা বলা হয়, আমরা এখানে পর্দা বলে থাকি, স্পিকারের পর্দা বলে থাকি। তো এটা স্পিকারের যেটা পেপার, তো এই যে পেপারটা যেটা রয়েছে এটা আমরা এখন এই যে বিট যেটা রয়েছে দেখুন এটা একটা বিটের মতন আকার করা রয়েছে, এই বিটটাতে কিন্তু আমরা চারিধারে আঠাটা দিয়ে দেবো যাতে আমাদের এখানেও এই আঠাটা দিয়ে দিতে হবে যাতে আমাদের এটা শক্তভাবে লেগে যায়, কারণ এটা কিন্তু আপ ডাউন হবে, অর্থাৎ আপ একবার উপর দিকে উঠবে একবার ডাউনে হবে। এটা গানের বা সং যে ধরনের গান ওনারা শুনবেন সেই ধরনের উপরে এটা ডিপেন্ডেন্ট করবে। তো আমাদের এই যে রাবার যেটা রয়েছে এটা যাতে শক্তভাবে কিন্তু মজবুতভাবে যেন টাইট হয়ে যায়, না ছাড়া কিন্তু আমাদের এটা প্রবলেম দেখা দেবে। তো এবার আমাদের দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাঝখানে যে কয়েলে যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রটা কিন্তু জাস্ট আমাদেরকে একটুখানি ভালোভাবে টাইট করতে হবে যাতে সমতলভাবে এটা লেগে যায়, কারণ এটা হচ্ছে কিন্তু লাস্ট কাজ এখানের মধ্যে স্পিকার ওয়াইন্ডিংয়ের, এটা কিন্তু হচ্ছে লাস্ট কাজ, কারণ এখানের মধ্যে পর্দার পর আমাদের কিন্তু আর আঠা ইউজ করা যাবে না, কারণ নিচের ব্যাক সাইডে অর্থাৎ ব্যাক সাইডে না নিচে যে স্পাইডারে যে আঠাটা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এই পর্দাটাকে আমরা হালকা হালকা করে একটুখানি হাতের সাহায্যে এটা চাপ দিয়ে দেবো যাতে চারিধারে সমতলভাবে আটকে যায়। এবার এই যে কয়েলের যে নিচেটা রয়েছে এখানে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে আঠা দিতে হবে, কারণ এটা কিন্তু পর্দাটার সঙ্গে কয়েলটা খুব ভালোভাবে মানে মজবুতভাবে যাতে টাইট হয়ে যায়। তো আমাদের আঠা দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, বা হাতে করে চারিধারে একটুখানি চাপ দিয়ে দেবো। এবার আমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে। তো এটা প্রায় আমরা 2 ঘন্টা ওয়েট করব। তো আমাদের এটা 2 ঘন্টা হয়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে টাইট হয়নি, তো অনেকটা মজবুত হয়ে গেছে কাজ করার মতন। এবার আমাদেরকে এটা লং টাইম রাখতে হয়। তো আমরা এখন এটা কি করব, এবারে কিছু কিছু কাজ আছে সেগুলোকে আমরা একটুখানি করে নেব। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এই যে কয়েলের লিড যেটা রয়েছে এটা কয়েলের লিড বলে থাকি আমরা। তো এই কয়েলের লিডটা আমাদেরকে সোল্ডারিং করতে হবে। তো আমরা কি করব না এই কয়েলের লিডটাকে একটুখানি মাপ করে জাস্ট এখানের মধ্যে দুটো ছিদ্র করতে হবে, কারণ যেহেতু কয়েলের দুটো লুপ থাকে তাই আমাদের দুটো ছিদ্র করতে হবে। তো এটা কোনো রকম একটা সরু টাইপের কোনো জিনিস দিয়ে এটা ছিদ্র করে নিতে হবে ভালোভাবে। এটা প্লাস্টিক টাইপের পর্দাটা, আমার পর্দাটা মজবুত টাইপের তাই একটুখানি সময় লাগলো। তো এবারে ওই ছিদ্রটার মধ্যে দিয়ে আমরা যে স্পিকারে যে লিডটা রয়েছে ওই লিডটা আমরা একটুখানি পার করে নেবো যাতে এটা আমাদের যে কয়েলটা যেটা রয়েছে কয়েলের যে দুটো তার আছে
কয়েলের একটা ফার্স্ট পিন এবং একটা লাস্ট পিন। তো কয়েলের এই যে দুটো তার রয়েছে, এই দুটো তারের মধ্যে আমরা লেফট এবং রাইট সাইড দুটো ধরছি, লেফট সাইড এবং একটা রাইট সাইড। তো যেটা রাইট সাইড দিয়ে কয়েল গেছে তো সেটা রাইট সাইডে আমরা এই যে রাইট সাইড যেটা রয়েছে, আমরা দেখুন এটা এখন রাইট সাইডে কাজটা করছি। তো এখানে আমরা কি করব, এই যে কয়েলের যে তারটা রয়েছে এটাকে কিন্তু আমরা এই যে লিডের সঙ্গে একটুখানি পেঁচিয়ে দেবো, যাতে এটা কিন্তু সহজে যাতে না খুলে যায়। অর্থাৎ কারণ এখানটা কিন্তু লুজ কানেকশন হলে হবে না, কারণ অনেক সময় বেশিরভাগ স্পিকারে কিন্তু এই জায়গাটা লুজ হয়ে যায়। তো তাই এটা যতটা পারবেন প্যাচ টাইপের দিয়ে দেবেন, যাতে এটা লুজ না হয়, এবং এটাকে সোল্ডারিং করতে হবে। কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন, এটাকে কিন্তু সোল্ডারিং করতে হবে, পেঁচিয়ে দিয়েও কিন্তু ছাড়লে হবে না, এটাকে সোল্ডারিং করে দিতে হবে, যাতে এটা ভালোভাবে শক্তভাবে এবং টাইটভাবে যাতে সোল্ডারটা হয়ে যায়, এখানে কোনো রকমভাবে লুজ কন্ট্যাক্ট না থাকে। তো এবার আমরা যেটা অতিরিক্ত লিড সেটা আমরা একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। তো এবার এটাকে আমরা কি করবো, একটুখানি ভাঁজ করে দেবো, এটাকে একটুখানি ভাঁজ করে দেবো, এটা জায়গাটা একটুখানি মোটা হয়ে গেছে শোল্ডারটা। হ্যাঁ, তো এখানে একটুখানি আমরা ভাঁজ করে দেবো। হ্যাঁ, তো আমাদের এটা এখন দেখুন, এটা ভাঁজ অবস্থাতে এখন রইল আমাদের কাছে। এখন এটা এই যে কয়েলটা যেটা রয়েছে এটা ভাঁজ করাই রয়েছে এখন, এই অবস্থাটা থাকুক। এবার আমরা বাকি যে একটা লিড যেটা রয়েছে সেই লিডটাকে আমরা সেমভাবে এইভাবে যেভাবে এই কাজটা করলাম, অর্থাৎ একটা লিড করলে কিন্তু আর একটা লিড আপনারা অবশ্যই যেভাবে করলেন একটা লিড সেমভাবে কিন্তু আর একটা লিডকেও আমাদেরকে এরকম করে নিতে হবে। তো আমরা এখন এই কাজটা করে নিচ্ছি। হ্যাঁ, তো আমাদের দেখুন এটা কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটা লিড। তো এবার আমরা একটুখানি যে করব, যে এটা যাতে এখানে শক্তভাবে ধরে থাকে তার জন্য আমরা একটুখানি যেটা কুইক আঠা, যে ধরনের আঠা পাওয়া যায়, তো আমরা এই আঠাটা একটুখানি এখানে ইউজ করব, যাতে এটা কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে এটা টাইট হয়ে যায়, এবং আমরা পরে এটাকে অন্য আঠা ইউজ করব। তো আমাদের কিন্তু দেখুন কুইক আঠাটা দিয়ে আমরা একটুখানি জাস্ট এটাকে টাইট করে রেখেছি। এবার আমরা কি করব, এই যে রাবার টাইপের যে আঠাটা আমরা পর্দাতে ইউজ করছিলাম সেটা কয়েল থেকে লিড অবধি, অর্থাৎ কয়েল হচ্ছে যেটা আমাদের গোল যে বৃত্ত আকার যেটা ছিল সেটা কয়েল, এবং লিড হচ্ছে যেটা আমাদের মোটা তারের অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে লিড। তো আমরা লিড থেকে কয়েল অবধি এটাকে ভালোভাবে এই যে রাবার টাইপের যে আঠাটা রয়েছে এটা দিয়ে দিলাম। তাহলে এটা কী হবে, এটা পরে এটা রাবার টাইপের মতন টাইটভাবে আটকে যাবে, যাতে আমাদের এটা কিন্তু প্রবলেম হবে না। তো এটার জন্য একটুখানি ওয়েট করতে হবে, এটার আঠাটা একটুখানি শোকাতে একটু ওয়েট করবেন। তো এটা অল্প একটুখানি ওয়েট করলেও হবে, কারণ এটা ওপরে অংশ, এটা সহজে কিন্তু হাওয়া বাতাস পেয়ে যাবে, যার ফলে এটা টাইট হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে ভেতরে যে পেপারগুলো ছিল এই পেপারগুলো একটা একটা করে জাস্ট তুলে নেব। তুলে নেওয়ার পর যে সমস্ত স্পিকারের ক্যাপ থাকে, অর্থাৎ ওপরে যে টুপিটা যেটা বলা হয়, ক্যাপ থাকলে সুবিধা হয়, কারণ এটার মধ্যে কয়েলের মধ্যে কোনো রকম ধুলোবালি প্রবেশ হয় না। কারণ কিন্তু এটার মধ্যে কোনো রকম ক্যাপ নেই, এটার মধ্যে একটা উপরে টুইটার ইউজ করা হয়েছে। তো এই যে টুইটার যেটা রয়েছে এটার দেখুন একটা ছিদ্র করা রয়েছে, এই ছিদ্রটা দিয়ে আমরা এই তারটাকে বের করে নেব, ব্যাক সাইড দিয়ে আমরা তারটাকে বের করে নেব, এবং একটা স্ক্রু সাহায্যে এই যে ওপরে যে টুইটার স্পিকার যেটা রয়েছে সেটাকে আমরা কিন্তু একটুখানি টাইট করে নেব। তো এখানে এই ছিদ্রটার মধ্যে দিয়ে দেখুন একটা একটা লম্বা ধরনের স্ক্রু থাকে, এই স্ক্রুটা দিয়ে আমরা এটা টাইট করে নেব। এখানে আমাদের সচরাচর এই স্পিকারটাকে 6-9 স্পিকার বলা হয়। তো এটা দেখুন আমরা এখন এটাকে টাইট করে নেব, এবং এই স্পিকারটা খুব আমাদের এখানে খুব ভালো রকমভাবে চলতে একটা মডেল, যারা পার্সোনাল কার বাড়িতে ইউজ হয় সেই ধরনের কারে এই ধরনের স্পিকার সবথেকে বেশি সবাই ইউজ করেন, কারণ এটার মধ্যে খুব ভালো সাউন্ড কোয়ালিটি হয়। তো এটা দেখুন আমরা খুব মজবুতভাবে টাইট দিয়ে নিয়েছি। তো এটা টাইট দেওয়া হয়ে গেছে, এবার তারটাকে ঠিক কীভাবে ভাঁজ করব
ঠিক জাস্ট এইভাবে ভাঁজ করে নেব। এবার আমার একটা দোকানের লোগো আছে, এই যে দেখুন গোসাই ইলেকট্রনিক্স বলে আমার একটা লোগো আছে। তো এই লোগোটা আমি এখন এইখানের মধ্যে পেপারের মধ্যে এই তারটাকে মধ্যে আটক করে দেবো, মানে তারটা যাতে সরে না যায় সেজন্য এইটা টাইট করে দিলাম। এতে কী হলো, আমার দোকানের নামটাও প্রচার হলো এবং এটা তারটা যাতে না সরে যায় সেটাও একটা ব্যবস্থাপনা করা হলো। এবারে টুইটারে যে দুটো তার রয়েছে এই তার দুটো আমরা স্পিকারে এই লিডের সঙ্গে আমরা সোল্ডারিং করে দিলাম, যাতে কোনো রকম কোনো কিছু আওয়াজ বা বাজনা বাজানোর সময় যাতে এটার সঙ্গে দুটো টুইটারটা এবং স্পিকারটা দুটোই যাতে একসঙ্গে বাজে। তো দেখুন আমাদের এটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা কি করব, ও এটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। এবার আমরা একটা কি করব, জাস্ট একটা ভোল্টেজ দেবো। ভোল্টেজ মানে কি 3.7 ভোল্ট ব্যাটারি বা 1.2 ভোল্টের ব্যাটারি দিয়ে এটাকে আমরা একটু সর্বপ্রথম চেক করব। তো দেখুন এটার মধ্যে একটা আপ ডাউন হবে এবং পট পট বা এরকম ধরনের কিছু একটা আওয়াজ উঠবে বা কর্কট টাইপের একটা আওয়াজ শুনতে পাওয়া যাবে। তো দেখুন, তো দেখছেন আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এটা, এবং স্পিকারের পর্দাটা আপ ডাউন হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব